তো টপিক কি আমাদের ডেরিভেটিভ, রাইট? তো ডেরিভেটিভের মিনিং কি? হোয়াট ইজ ডেরিভেটিভ? এর মিনিংটা কি বলতে পারছো? ডেরিভেটিভের যে অ্যাকচুয়ালি নর্মালি যে মিনিংটা সেটা কেউ জানো? নর্মালি ডিকশনারি দেখতে পারো তোমরা যে ডেরিভেটিভের মিনিং কি হতে পারে? বলছো রেট অফ চেঞ্জ অফ সামথিং। আচ্ছা, তো ডেরিভেটিভ যদি তোমার রেট অফ চেঞ্জ অফ সামথিং হয় তো এটার মিনিং কি? রেট অফ চেঞ্জ মিন্স কি? রেট অফ চেঞ্জ মিন্স কি? কোনো এক্সাম্পল? টাইম না স্যার, অন্য কিছু দিয়ে হতে পারে, অন্য কিছু রেসপেক্ট। এনি ভেলোসিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম। আচ্ছা, ডেরিভেটিভ অফ এক্স মানে ডিসপ্লেসমেন্ট। রেট অফ চেঞ্জ মানে তোমার রেট অফ চেঞ্জ কথাটা পরে আসি আমরা। নর্মালি স্পিডের কনসেপ্ট কি তো যে ছোটোবেলায় পড়ে এসেছি সেটা দিয়েই বলি, বেশি ভারী ভারী ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করবো না, ঠিক আছে? সিম্পলেস্ট যে ল্যাঙ্গুয়েজগুলো হয় সেগুলো ইউজ করবো। এস ইকুয়াল টু ডি বাই টি, এর মিনিংটা কি? নর্মালি এটা দিয়ে আমি বলি। তো এস ইকুয়াল টু ডি বাই টি মিনস কি? এস ফর স্পিড, ডি ফর ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স বলতে পারো, টি ফর টাইম। এই ডি বাই টি এর মিনিং কি? এই রেশিওর মিনিং কি হয়? রেশিও আমরা কখন ইউজ করি? রেশিও মানে কি? এই ডি বাই টি মানে কি? স্পিড কি? এই দুটো কোয়ান্টিটির রেশিও না, এটা একটা কোয়ান্টিটি, এটা একটা কোয়ান্টিটি। তো রেশিও মিনস কি? রেশিও মিনস এটা কম্প্যারিজন বিটুইন টু কোয়ান্টিটি। তো এইখানে তোমার মিনিং কি? যে উইথ রেসপেক্ট টু টাইম, তুমি উইথ রেসপেক্ট টু টাইম তুমি অবজার্ভ করছো এই ডিটা কত চেঞ্জ হচ্ছে। মানে টাইমের রেসপেক্টে তুমি এই যে ডি যেটা আছে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সটা, সেটা কি ওয়েতে চেঞ্জ হচ্ছে। তো এর মিনিং কি? এটা যদি আমি বলি যে চেঞ্জ অফ ডিস্টেন্স, চেঞ্জ অফ ডি উইথ রেসপেক্ট টু টি, দ্যাট উইল গিভ ইউ স্পিড। টাইমের রেসপেক্টে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কীরকম চেঞ্জ হচ্ছে, দ্যাট উইল গিভ ইউ টি, মানে দ্যাট উইল গিভ ইউ স্পিড। এটা এখান থেকে আমার স্পিডের কনসেপ্টটা আসে। সব কিছু সেম ওয়েতে আছে, জানিস তো? মানে ধর আমি যদি বলি যে তোমরা আজকাল মানে এই অনলাইনে তো ক্লাস হয়, তো অনলাইন ক্লাসে তোর যদি যে সাপোজ তোরা ভিডিও দেখছিস আমাকে, তাই না? তো তার একটা ভিডিও কোয়ালিটি খুব ভালো হতে পারে, খারাপ হতে পারে। তো এই যে ভিডিও কোয়ালিটি খারাপ বা ভালো হওয়া ডিপেন্ড করে কার উপর? নেটওয়ার্কের ওপর না, নেটওয়ার্ক স্ট্রেংথের ওপর। নেটওয়ার্কের যে স্পিড হবে, যদি স্পিড ভালো থাকে তাহলে সেই হিসাবে তোমরা কোয়ালিটি পাচ্ছ। তো এইগুলো দেখো ডিপেন্ডেন্ট, মানে তোমার দেখবে যখন কোনো কোয়ান্টিটি একটার উপর একটা ডিপেন্ড করে তখন হচ্ছে কি আমরা এইগুলো, এই যে আমি এই অনলাইন ক্লাসের এক্সাম্পল দিলাম, এই যে বললাম যে আমার ক্লাসে যে ভিডিওটা দেখবি সেটা ডিপেন্ড করে কার উপর? নেটওয়ার্কের স্পিডের ওপর। নেটওয়ার্ক ভালো হলে পরে ভিডিও কোয়ালিটি দেখতে পারবি। তো এই কনসেপ্ট থেকে না ম্যাক্সিমাম তুমি সব কিছু থেকে রিলেটেড থাকবে। মানে সাপোজ যখনই তুমি কোনো কিছু কাজ করছো সেখানে যদি কম্পারিজন বিটুইন টু কোয়ান্টিটি হয় তো সেখানে তুমি অবজার্ভ করবে যে চেঞ্জিংটা কী হয়। মানে এই যে চেঞ্জ অফ ডি উইথ রেসপেক্ট টু টাইম, মানে এই যে কনসেপ্টটা, মানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে কারো রেসপেক্টে, এই কনসেপ্ট হচ্ছে ডেরিভেটিভের কনসেপ্ট। তো চেঞ্জ অফ ডি মানে কি? এই ডিস্টেন্সটা কি ওয়েতে চেঞ্জ হচ্ছে। তো আমি এটা বলতে পারি যে রেট অফ চেঞ্জ অফ ডি উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট উইল গিভ ইউ স্পিড। তো রেট অফ চেঞ্জ অফ ডি মানে কি? মানে ডি এর একটা স্মল ডিসপ্লেসমেন্ট। তো ডি এর একটা স্মল ডিসপ্লেসমেন্ট, তো তুমি সেটা মনে করতে পারো ডেল ডি বলতে পারো। ওকে, স্মলেস্ট ডিসপ্লেসমেন্ট অফ ডি, মানে সাপোজ এই পয়েন্টে ছিল, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এসছে, তো এই যে ডিসপ্লেসমেন্টটা সেটাকে তুমি ডেল ডি দিয়ে লিখছো। কত টাইমও চেঞ্জ হয়েছে সাপোজ কোন একটা স্মলেস্ট টাইম ইন্টারভেলে, তো সেই স্মলেস্ট টাইম ইন্টারভেলটা তুমি বলতে পারো যে টিটাও চেঞ্জ হয়েছে তুমি ডেল টিতে। তো এই যে রেশিওটা, এই রেশিওটাই তোমাকে দিচ্ছে হচ্ছে গিয়ে স্পিডের কনসেপ্ট। বাট এই কনসেপ্টে তোমার ডেরিভেটিভের কনসেপ্টটা কীভাবে আসছি? ডেরিভেটিভের মিনিং আমি বলেছি, ডেরিভেটিভ মিনিং হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জ, মানে কি ওয়েতে তোমার কোনো পার্টিকেল বা কোনো অবজেক্ট কি ওয়েতে চেঞ্জ হবে পার্টিকুলার কোনো কোয়ান্টিটির রেসপেক্টে। মানে তো হোয়াট ইজ ডেরিভেটিভের যদি মিনিং বলতে হয়, ডেরিভেটিভ কি? ডেরিভেটিভ মিনস জাস্ট রেট অফ চেঞ্জ। কি বলবে? ডেরিভেটিভ মিনস রেট অফ চেঞ্জ, মানে কোনো কিছু অবজেক্ট কি ওয়েতে চেঞ্জ হচ্ছে পার্টিকুলার কোনো কিছু রেসপেক্টে, তুমি সেখানে ডেরিভেটিভ ইউজ করতে পারো। যেমন স্পিড, এটাও ডেরিভেটিভের কনসেপ্টেই আসবে। লাইক রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট উইল গিভ ইউ স্পিড। আর সেটাই হচ্ছে ডেরিভেটিভের তোমার কনসেপ্ট। তো অলওয়েজ তো সেই ওয়েতেই সব কিছু আমরা মেজার করি না, কোনো কিছু রেসপেক্টে কোনো পার্টিকুলার কিছু যদি চেঞ্জ হয়, রাইট? তো তুমি বলতে পারো যে সাপোজ তুমি কোনো বেলুন নিয়েছো, এটা বেলুনের এক্সাম্পল দিই। একটা বেলুন হতে পারে না, নর্মালি এরকম একটা বড় বেলুন আছে, ঠিক আছে? তো সেই বেলুনে কি হয়?
গ্যাস থাকে না, হিলিয়াম গ্যাস। তো সেই যদি গ্যাস তুমি এখানে ভরো, তো বেলুনটা কি হয়, ডে বাই ডে ওই গ্যাসটা লুজ করতে থাকে। তো বেলুনটার যে ভলিউম, অ্যাকচুয়ালি ভলিউম থাকে ইনিশিয়ালি, সেই ভলিউমটা কিন্তু ডিক্রিজ করতে থাকে। তো এই যে ভলিউম যে ডিক্রিজ করছে, কি রেটে ডিক্রিজ করছে, তো যদি ফাইন্ড করতে হয় তোমাকে ডেরিভেটিভের হেল্প নিতে হবে। মানে ডেরিভেটিভ কোথায় কাজ হয়, তাই না, সেটা আমাকে ভাবতে হবে। তারপর সেই বেলুনে তুমি গ্যাস ভরেছো, সেই বেলুন থেকে তুমি ডে বাই ডে তুমি ঘরে রেখে দিয়েছো, বাট তুমি আফটার 2 or 3 days তুমি দেখবে অরিজিনালি যেই ভলিউম ছিল ওই বেলুনটার, সেই বেলুনটা নেই, সেই ভলিউমটা দেখবে কমে আছে, বেলুনটা ছোটো হয়ে যায় না আস্তে আস্তে। তো এটা কি তোমার কিন্তু এই যে তোমার যে গ্যাস ছিল, সেই গ্যাসটা কন্টিনিউয়াসলি তোমার বেরোচ্ছিল বেলুন থেকে, তো বেরোতে বেরোতে ওই গ্যাসটা কমে গেছে। যখনই গ্যাস কমে যাচ্ছে বেলুনটা ছোট হয়ে যাচ্ছে। তো এখানে কি তোমার বেলুনের ভলিউমটা চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু, কিসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, এনিওয়ান? টাইমের রেসপেক্টে। যত টাইম যাচ্ছে তত আরও বেলুনের যে ভলিউমটা ওটা কমছে। তো এখানেও কি রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু টি, এই যে কনসেপ্টটা, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ভলিউম ইজ ভি উইথ রেসপেক্ট টু টি, এই যে টোটাল যে ল্যাঙ্গুয়েজটা আছে এটাকে আমরা ডিনোট করি, উই ডিনোট ইট অ্যাজ ডিভি ডিটি। এই ডেল ডি বাই ডেল টি, এই ডেলটাকে আমরা নর্মালি ডি দিয়ে ডিনোট করছি তুমি বলতে পারো। তো ডিভি ডিটি এর মিনিং কি, এই যে ডিভি মিনস হচ্ছে গিয়ে রেট অফ চেঞ্জ অফ ভি, মানে এই ভলিউমের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টি। এই যে ল্যাঙ্গুয়েজটা আমাদের আছে, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে এই ডিভি ডিটি বলে থাকি। আর এটাকেই বলে কি, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন অফ ভি উইথ রেসপেক্ট টু টি। বোঝা গেল? তো ডেরিভেটিভ আমরা শিখবো মানে কি শিখবো, সিম্পলি কোনো কিছু পার্টিকেল মানে কোনো অবজেক্ট বা কোনো কোয়ান্টিটি অন্য কোনো কোয়ান্টিটির রেসপেক্টে কী ওয়েতে চেঞ্জ হচ্ছে, সেটাই আমরা ডেরিভেটিভ এখানে লার্ন করবো, ঠিক আছে? তো এই মোমেন্টে আমরা ম্যাথামেটিক্সে আমরা কী লার্ন করবো, যে এই যে ভলিউম, যে বেলুনের ভলিউম যেমন আছে, বেলুনটা একটা ভলিউম থাকবে, তো সেই ভলিউমটাকে কী ওয়েতে আমরা চেঞ্জ হবে সেটা ফাইন্ড করতে হবে। তো তার ডেফিনেশনস অলওয়েজ আছে, ডেরিভেটিভের ডেফিনেশন আছে, বাট ডেফিনেশন দিয়ে আমরা এখানে সামস করবো না। আমরা ইনিশিয়ালি কী করবো, ভালো করে বুঝবে যে ডেফিনেশনটা আমরা কিছুদিন পরে শিখবো, লার্ন করবো, অবশ্যই আমি এটা বলবো এখন। বাট এই মোমেন্টে আমি কী করবো, যে কিছু ফর্মুলাস লার্ন করবো না। আমরা যেমন ট্রিগোনোমেট্রি করতাম, তো ট্রিগোনোমেট্রির রেসপেক্টে কিছু ফর্মুলা তুমি শিখেছিলে, সেই ফর্মুলাগুলো তুমি মেন সামে তুমি ইউজ করতে, কোনো যখন কিছু ফর্মুলা আইডেন্টিটি আছে না, কিছু আইডেন্টিটিস তোমরা পড়েছো, সেই আইডেন্টিটিগুলোকে তোমরা যখন প্রবলেম থাকতো, প্রুফ সামস দিত, সেই আইডেন্টিটিগুলোকে তুমি এখানে ইউজ করে প্রুফ করতে। তো ডেরিভেটিভও সাপোজ এখানে তোমাকে বলতে পারে যে ডেরিভেটিভ করো, কী ডেরিভেটিভ করো, সাপোজ তোমার এখানে কোনো ফাংশন গিভেন আছে, y ইকুয়াল টু এফ এক্স, একটা ফাংশন গিভেন আছে, ঠিক আছে? তো y ইকুয়াল টু ফাংশনকে তুমি যদি ডেরিভেটিভ করো, তুমি ডেরিভেটিভ করবে কি, কোনো কিছুর রেসপেক্টে। এই যে ডেরিভেটিভ মানে কি, রেট অফ চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু টি, মানে টি এর কারো রেসপেক্টে করতে হয় না, যার রেসপেক্টে করতে হয় সে নিচে থাকে, আর যাকে ডেরিভেটিভ করছো সেটা উপরে থাকবে। তো তুমি যদি এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, যদি লেখো এখানে ডিফারেন্সিয়েটিং উইথ, পুরোটাই লিখি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, যদি এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করো, তোমার নোটেশনটা কি হবে, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ এক্স। সিম্পলি এর মিনিং কি, এর মিনিং হচ্ছে গিয়ে তোমার এই যে কিছুক্ষণ আগে লেখা ছিল যে রেট অফ চেঞ্জ অফ সামথিং উইথ রেসপেক্ট টু টি, তো ডিভিডিটি, তাই না, যেটা তোমার ডিভিডিটি লেখা ছিল তোমার ভি এর চেঞ্জিং টাইমের রেসপেক্টে। তো এখানে কি আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মানে এক্স এর রেসপেক্টে অবজার্ভ করবো এগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। তো তার নোটেশনটা কি, তার নোটেশন হচ্ছে কি ডি বাই ডিএক্স। ডিডিএক্স মানে কি, এক্স এর রেসপেক্টে চেঞ্জ হবে কার, ওয়াই এর। তো আমি অ্যাপ্লাই কি করবো, অপারেটর কি, ডেরিভেটিভের যে অপারেটর, ডেরিভেটিভ কি একটা অপারেটর না, তো অপারেটরটা কি হবে, ডিডিএক্স। if you are differentiating with respect to x, so dy dx, that will be your operator. If you are differentiating with respect to y, then your operator will be ddy of something, কোনো একটা ফাংশন থাকবে লাইক দ্যাট, মানে এখানে ddx অফ y, y এর উপর x অ্যাপ্লাই করছি, ddx অফ এফ এক্স এখানে অ্যাপ্লাই করছি। তো অপারেটরগুলো তোমাকে আমি চেনাচ্ছি, তুমি বলতে পারো স্যার এখানে এক্স এর রেসপেক্টে ওয়াই কী করে ডেরিভেটিভ হয়, সেগুলো পরের কনসেপ্ট, কী করে হবে কি হবে না সেগুলো আমরা পরে শিখবো।
বাট আমরা এখন কি বলছি যে অপারেটর কি হতে পারে সেগুলো আমাদের জানা উচিত। তো এক্স এর রেসপেক্টে অপারেটর ডিডিএক্স, ওয়াই রেসপেক্টে যদি বলো সেই অপারেটর তোমার কি হবে ডিডিওয়াই, জেড এর রেসপেক্টে হলে ডিডিজেড অ্যান্ড সো অন। যদি বলো স্যার আমরা যে কোনো কিছু একটা র্যান্ডাম, তাহলে আমি কোয়েশ্চেন মার্কের রেসপেক্টে করবো, তো ডি অফ ডি কোয়েশ্চেন মার্ক, না জাস্ট এমনি নর্মালি বলছি, এরকম তো হয় না কোনো দিন, জাস্ট নর্মালি বলছি যে তুমি যদি এক্স রেসপেক্টে করো তো ডিডিএক্স, ওয়াই রেসপেক্ট ডিডিওয়াই, ডিডিজেড, তো মনে করলে আমি কোয়েশ্চেন মার্কের রেসপেক্টে করো তো ডিডি অফ কোয়েশ্চেন মার্ক, লাইক দ্যাট, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে তোমাদের অপারেটর বেসিক্যালি ডেরিভেটিভের। কি লার্ন করবো এখানে, মানে আমাদের টপিকটা কি অ্যাকচুয়ালি এখন, আমাদের এখন মেন টপিক হচ্ছে কি হাউ টু ডিফারেন্সিয়েট, হাউ টু ডিফারেন্সিয়েট। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে যে কিছু স্টুডেন্ট মনে করে যে ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়েশন দুটো ডিফারেন্ট চ্যাপ্টার। ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়েশন মানে কাউকে তুমি ডিফারেন্সিয়েট করছো তখন ডিফারেন্সিয়েশন না, আর ডেরিভেটিভ হয় ওটা ডেরিভেটিভ হয় তো নাউন ওটা, তো দুটো জাস্ট মানে ফর্ম খালি, আর এছাড়া কিছুই না। তো ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়েশন কিন্তু কোনো ডিফারেন্ট টপিকস না, ঠিক আছে। ডেরিভেটিভ একটা নাউন জাস্ট, আর ডিফারেন্সিয়েশন তুমি করছো কোনো কিছুর রেসপেক্টে, তো সেই হিসাবে ডিফারেন্সিয়েশন বলেও তোমার চ্যাপ্টারের নেম থাকতে পারে বা ডেরিভেটিভ বলেও চ্যাপ্টারের নাম থাকতে পারে, ঠিক আছে। তো হাউ টু ডিফারেন্সিয়েট এই কোয়েশ্চেন যদি এটা হয় তো আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করবো, সিম্পলি আমাদের না কিছু ফাংশনসের ডেরিভেটিভ গিভেন থাকবে, মানে ওইগুলোকে বলতে পারো যে যখন আমরা গেম খেলি তখন কি হয়, যেমন আজকাল না অনেক দিন ধরেই একটা গেম খুব ফেমাস হয়ে আছে না, পাবজি। তো পাবজি গেমে কি হয়, কিছু ওয়েপন থাকে তোমার, সেই ওয়েপনগুলো তোমরা আর কি যাবে, সেই ওয়েপন কালেক্ট করবে, তারপরে গিয়ে তুমি সেটা আর কি গেমটা খেলবে না, লড়াই করবে তোমরা। তো সেম এখানেও ম্যাথামেটিক্সও সেই কনসেপ্টটি ইউজ করা হয় অ্যাকচুয়ালি। মানে যখন তুমি হাউ টু ডিফারেন্সিয়েট যদি কোয়েশ্চেন করা হয় যে কী করে ডিফারেন্সিয়েট করবে, তো তুমি তোমার কি গিভেন থাকবে, কিছু ফর্মুলা গিভেন থাকবে, ওই ফর্মুলা ইজ রিলেটেড টু ওয়েপন, তুমি যেটা গেমে তুমি ইউজ করো। তো সেই ফর্মুলাগুলো তোমাকে ভালো করে লার্ন করতে হবে, লাইক তোমার ওয়েপনগুলোকে ভালো করে লার্ন করতে হবে যে কোন ওয়েপন কীভাবে ইউজ করা উচিত সেটাও লার্ন করা উচিত। তো সেইখানেও সেম, তোমার যে ফর্মুলাগুলো আমি বলবো সেগুলো তুমি ভালো করে লার্ন করবে, অ্যান্ড কখন কীভাবে ইউজ করতে হবে সেটা আমি বলে দেবো, যে কোন টাইমে কোন ফর্মুলা কী ওয়েতে ইউজ করবে সেটাও কনসেপ্ট বলে দেওয়া থাকবে, যেটা কিনা কনসেপ্ট বলা হয়, হোয়েন টু অ্যান্ড হাউ টু, রাইট। তো এখানে আমরা ফার্স্ট কিছু ফর্মুলা নিয়ে ডিসকাস করবো যে এই ফর্মুলাগুলো তোমাদের এখন গিভেন থাকবে, সেই ফর্মুলাগুলো কেন হচ্ছে কীভাবে হচ্ছে সেগুলো আমার পরে ডিসকাশন হবে, সেগুলো এখন হবে না, বাট এখন এই মোমেন্টে কী হচ্ছে ফর্মুলাগুলো কী হচ্ছে সেগুলো দেখবো, অ্যান্ড ইউজিং দিস ফর্মুলা আমরা ডেরিভেটিভ কী করে করতে হয় সেটা আমরা এখন শিখবো, ঠিক আছে। তো এর রেসপেক্টে দেখে নাও কী হচ্ছে হাউ টু ডিফারেন্সিয়েট, তো মিনস কি আমরা কিছু ফর্মুলা এখন লার্ন করছি। তো ফর্মুলা নাম্বার 1, ইফ 1 ডেরিভেটিভ ডিডিএক্স অফ, ফার্স্টে আমরা লার্ন করি ডেরিভেটিভ অফ অল ট্রিগোনোমেট্রিক ফাংশনস, ডেরিভেটিভ অফ অল ট্রিগোনোমেট্রিক ফাংশনস কী হয় দেখ, ডিএক্স অফ সেক এক্স, ডিডিএক্স অফ কস এক্স, ডিডিএক্স অফ কট এক্স, ডিডিএক্স অফ কোসেক এক্স। এর ফর্মুলাগুলো কি সেগুলো আমাকে একটু ইনিশিয়ালি মুখস্থ করতে হবে বা লার্ন করতে হবে, ঠিক আছে। মুখস্থ করাটা ওয়ার্ডটা শুনতে খুব খারাপ লাগে, তো আমরা ইউজ করবো যে লার্ন করতে হবে আমাদের ফর্মুলাগুলো। তো ডিডিএক্স অফ সাইন এক্স ইজ কস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হবে। ডিডিএক্স অফ ট্যান এক্স, এনিওয়ান কো জানো, বলতে পারবে, জানলে বলতে পারিস, নো ইস্যু। সেক স্কোয়ার এক্স, পারফেক্ট, এই তো, কেউ জানলে বলো, নো ইস্যু। দেন ডিডিএক্স অফ সেক এক্স, কেউ জানো ডিডিএক্স অফ সেক এক্স, সেক এক্স ট্যান এক্স, ওকে। আগে লিখে নাও, দেন আমি অবজারভেশন কী করে হবে সেটাও আমি বলে দেবো, ওই অবজারভেশন করে তোমায় মনে রাখবে, মানে ডিরেক্টলি মানে স্মার্টলি যেটাকে মনে রাখা বলে সেটা করতে হবে, নর্মালি মুখস্থ করা থেকে একটু অবজার্ভ করে বা স্মার্টলি যদি মুখস্থ করে মনে থাকবে বেশি। ডিডিএক্স অফ কস এক্স মাইনাস সাইন এক্স, ডিডিএক্স অফ কট এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ডিডিএক্স অফ কোসেক এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স। জাস্ট অবজার্ভ করো তুমি, এখানে আমি এই ওয়েতে কলাম ওয়েতে কেন অ্যারেঞ্জ করেছি, কজ তুমি দেখতে পাচ্ছ এখানে সাইন ট্যান সেক আছে, এখানে কস কট কোসেক আছে, জাস্ট একটু অবজার্ভ যদি করো তোমরা, বা যদি কিছু ডিফারেন্স বুঝতে পারছো জাস্ট এই পোর্শনটা আর এই পোর্শনের মধ্যে কি ডিফারেন্স আছে, বেসিক ডিফারেন্স কি, ওইদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে,
এদিকে সবকটা ডেরিভেটিভ পজিটিভ হয়েছে, এদিকে সবকটা ডেরিভেটিভ নেগেটিভ হয়েছে। তো তুমি কি করে মনে রাখবে, মানে হাউ টু রিমেম্বার বেসিক্যালি। আমি যখন ছোট ছিলাম তোদের বয়সে, তো আমি একটা ট্রিক হিসেবে মনে রাখতাম। তো সেই অবজারভেশনটা আমি চাইছি তোরা যদি কেউ করতে পারিস, যে আমি কি করে বুঝবো বা কী করে মনে রাখবো যে কোনটা ডেরিভেটিভ, কোন ট্রিগোনোমেট্রিক ফাংশনসের ডেরিভেটিভের আগে নেগেটিভ হয়, কি করে মনে রাখা উচিত? এনি অবজারভেশন? মানে সাইনের যেগুলোতে সাইন মানে আসছে প্রোডাক্টে, মানে হ্যাঁ, রেজাল্ট যেটা সাইন হচ্ছে সেই ওগুলোর সঙ্গে ওটা রিলেটেড আছে তো। কসের তাহলে সাইন কোথায় আছে কসের সাথে? না না, এই রেজাল্টটা মাইনাস সাইন এক্স আসছে, হ্যাঁ, সাইন এক্স যখন আসবে তখন নেগেটিভ হচ্ছে। আর কোনো অবজারভেশন নেই? আরও সিম্পল মানে মানে কোন ফাংশনসের ডেরিভেটিভ করলে নেগেটিভ আসে, কোন ফাংশন না, ফর হুইচ ট্রিগোনোমেট্রিক ফাংশন? সিম্পলি দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশন স্টার্টস উইথ সি। এটা খুবই মানে কমেডিয়ান তোর মনে হতে পারে যে এটা কি লজিক হলো, কোনো লজিক নেই, অবজারভেশনে কোনো লজিক থাকে না, প্রথম কথা, ঠিক আছে? মানে অবজারভেশন মানে কি, তোমার এইগুলো ডেফিনেশন আছে, ডেফিনেশন দিয়ে প্রুফ করে তুমি দেখতে পারো যে ডেরিভেটিভের ডেফিনেশন দিয়ে তুমি যদি ডেরিভেটিভ ফাইন্ড করো, তো সেই ডেফিনেশনটা ইউজ করলে তুমি এইগুলো আসবে তোমার বেসিক্যালি, ঠিক আছে? মানে তোমার এক্স এর রেসপেক্ট যদি কস এক্সকে চেঞ্জ করা হয় মাইনাস সাইন এক্স আসবে, কেন আসবে তার একটা ডেফিনেশন ফলো করা হয়। তো সেইগুলোকে বাদ দিয়ে যদি জাস্ট অবজার্ভ করো যে হাউ টু রিমেম্বার ইট, তো সেইখানে তোমার লজিকটা হচ্ছে গিয়ে দ্য ট্রিগোনোমেট্রিক ফাংশনস স্টার্টস উইথ সি উইল বি অফ নেগেটিভ সাইন। ওকে, ট্রিগোনোমেট্রিক ফাংশনস আবার মনে করে নাও, এটা লেখার কিছু নেই, আমি লিখতে পারতাম বাট দরকার নেই, জাস্ট অবজার্ভ দ্যাট ট্রিগোনোমেট্রিক ফাংশন স্টার্ট উইথ সি, আমি এখানে ব্লক করতে পারি সিতে, স্টার্ট উইথ সি, দ্য ডেরিভেটিভ উইল বি নেগেটিভ। ওকে, আর নর্মালি যেগুলো সি দিয়ে স্টার্ট না, তার ডেরিভেটিভ নর্মালি হবে সাইনের ডেরিভেটিভ কস, কসের ডেরিভেটিভ সাইন, কস স্টার্ট উইথ সি, তো নেগেটিভ, ঠিক আছে? ট্যানের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, তার রিজন কি? তুমি মনে করবে যে আইডেন্টিটি রিলেশন কার আছে, ট্যানের সাথে আইডেন্টিটি রিলেশন তোমার সেক্স স্কোয়ার আছে, সেকের আছে, তো ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার এক্স, আর সেক এক্সের যখন ডেরিভেটিভ হচ্ছে তখন সেক আর ট্যান মিক্সড, সেক এক্স ট্যান এক্স, সেম রেজাল্ট উইল ফলো ফর কট অ্যান্ড কোসেক। মানে কট এক্সের ডেরিভেটিভ, কটের সাথে রিলেশন কার, কোসেক এক্সের আছে আইডেন্টিটির, তো কট এক্সের ডেরিভেটিভে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তার রিজন কি, কার ডেরিভেটিভ করছো কট এক্সের, তো যেই ফাংশনটা তোমার সি দিয়ে স্টার্ট তার ডেরিভেটিভে নেগেটিভ আসবে। ddx অফ কোসেক এক্স, তো কোসেক এক্স অলরেডি সি দিয়ে স্টার্ট, তো নেগেটিভ দিয়ে স্টার্ট হবে, অ্যান্ড কোসেক এক্সের জন্য কোসেক এক্স ইন্টু কট এক্স মিক্সড। দ্যাট ইজ দ্য, মানে এই ফর্মুলাগুলো আছে, ছোটোখাটো কনসেপ্ট তোমাদের বলা হলো। কোনো ডাউট থাকলে ফাংশনস, ট্রিগোনোমেট্রির এই 6 ফাংশনস হয়, এক্স টু দি পাওয়ার এন মানে পলিনোমিয়াল, তুমি এক্স টু দি পাওয়ার এন মিনস কি, এন ক্যান বি এনি ইন্টিজার, এন ক্যান বি এনি ইন্টিজার। ওকে, ইন্টিজার আর রেশনাল নাম্বার বলতে পারো, এন ক্যান বি এনি রিয়েল নাম্বার। তো এখানে এক্স টু দি পাওয়ার এন, এখানে লিখে দিই হোয়ার এন বিলংস টু এনি রিয়েল নাম্বার। এখানে এ টু দি পাওয়ার এক্স, এ ক্যান বি এনি বলতে পারো যে পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? আই প্লাস দিয়ে দিলাম, এ ক্যান বি এনি পজিটিভ ইন্টিজার, বা রেশনাল নাম্বারও হতে পারে অনেক সময়, পজিটিভ রেশনাল নাম্বার, ঠিক আছে? বিকজ বেস তো কোনো সময় নেগেটিভ হয় না, তো পজিটিভ নাম্বারই থাকবে। তো এন এখানে এক্স এর পাওয়ার যদি এন হয়, মানে পলিনোমিয়াল ফাংশন, তুমি এক্স টু দি পাওয়ার 5 হোক বা এক্স হোয়াট এভার ইট ইজ, এক্স টু দি পাওয়ার 100 বা যাই হোক, সেগুলো সব এর রুলে তুমি অ্যাপ্লাই করতে পারো। ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার একটা এক্স এর ফাংশন, মানে ই টু দি পাওয়ার জাস্ট এক্স এর কোনো ফাংশন থাকলেই হবে, তুমি এই রুলে অ্যাপ্লাই করতে পারো। লগ এক্স, লগের ফাংশন, এ টু দি পাওয়ার এক্স মানে কি, এ টু দি পাওয়ার সামথিং, মানে বেস তোমার কনস্ট্যান্ট থাকছে আর পাওয়ারে তোমার এক্স এর ফাংশন থাকছে, ঠিক আছে? কনস্ট্যান্ট পার্ট কোথায় কি থাকবে সেগুলো কিন্তু ভালো করে অবজার্ভ করবে, এখন যেমন অবজার্ভ করানো হচ্ছে, এই দুটোতেই কিন্তু লেখা হয়েছে, তার মানে কি এই দুটোতে কিন্তু এখানে এই এন অ্যান্ড এ দুটো কনস্ট্যান্ট টার্ম। ই টু দি পাওয়ার এক্স কিন্তু ইটা কিন্তু ফিক্স থাকে, ই এর রেসপেক্টে কিন্তু অন্য জায়গায় থাকে না, মানে তুমি হয়তো ভাবতে পারো ই টু দি পাওয়ার 2x আর 2 টু দি পাওয়ার 2x এইগুলো সেম ফাংশন নয়, সেম না, ঠিক আছে? ই টু দি পাওয়ার 2x এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা আলাদা ভ্যালু, এটারও ডিফারেন্ট ভ্যালু, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এই ফাংশনসগুলোর আমাকে এখন ডেরিভেটিভ জানতে হবে। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ভালো করে অবজার্ভ করবে, এন মানে পাওয়ারটা সামনে চলে আসছে, পাওয়ারটা ফ্রন্টে এসে দেন এক্স টু দি পাওয়ার মাইনাস 1, রাইট? তো সিমিলারলি তুমি যদি মানে ডেরিভেটিভ করো নর্মালি, যদি আমি এখানে একদম কোনায় দেখাই একটু এক্সাম্পলগুলো, যে ডিডি এক্স অফ
এক্স টু দি পাওয়ার 100 কত হবে? অ্যাকর্ডিং টু দিস রুল 100 সামনে আসবে, 100 ইন্টু এক্স টু দি পাওয়ার 100 মাইনাস 1, দ্যাট মিনস 100 ইন্টু এক্স টু দি পাওয়ার 99। ঠিক আছে? তো এই ওয়েতে সিম্পলি যদি বলো যে এক্স টু দি পাওয়ার 2021 কত হবে? 2021 x to the power 2020 বাহ, ভেরি গুড, রাইট 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 রাইট। তো এখানে n টা কনস্ট্যান্ট এন রিয়েল নাম্বার কি হয়? ঠিক আছে, তো F8 এটা কনস্ট্যান্ট এখানে এ কনস্ট্যান্ট, এ ইন্টিজার লেখা আছে। F8 ddx অফ log x, ddx অফ log x কি হয় তো জানো? 1/x, পারফেক্ট, 1/x, পারফেক্ট। ddx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ সবচেয়ে ইজি। মানে এটা কি বলতো, এটাকে মনে রাখবি কীভাবে, যে সায়েন্টিফিক্যাল নেম অফ রুই মাছ, রুই মাছ না, কাতলা মাছ, সরি কাতলা মাছ। কাতলা মাছের সায়েন্টিফিক্যাল নেম জানিস কেউ? ইটস কল্ড কাতলা। আর রুই মাছের আই থিঙ্ক লেবিও রোহিতা, রাইট, আমি যতটুকু মনে আছে। তো সেই ওয়েতে এটা হচ্ছে কাতলা মাছ। ঠিক আছে, তুই কোনো সময় সব মানে মার্কেটে গেলে বলবি সায়েন্টিফিক্যাল নেম বলবি, চাল নিতে গেলে বলবি ওরাইজা সাটিভাম, ইফ আই এম নট সো রং। তো ওরাইজা সাটিভামই আই থিঙ্ক, হ্যাঁ, গিভ মি 1 কেজি অফ ওরাইজা সাটিভাম, তারপর হচ্ছে গিয়ে গিভ মি 2 কেজি অফ লেবিও রোহিতা, রাইট। তো এই ওয়েতে যদি তুমি বলো বেশ শুনতে ভালো লাগবে, বলবে খুব এডুকেটেড বাচ্চা এসছে আমার দোকানে। তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ সেম, ওই কাতলার মতনই, মানে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তারপরে নেক্সট এখানে কি আছে F10 এ, যে ddx অফ এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কী হবে? এটা তুমি মনে রাখবে, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স, বাট সাথে থাকবে লগ এ টু দি পাওয়ার এক্স ইনটু লগ এ। তুমি দেখো ডিফারেন্সিয়েট করতে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ জাস্ট ই টু দি পাওয়ার এক্স, মানে বেসটা যখন অলওয়েজ ই, বেস কিন্তু ই ছাড়া অন্য কিছু হবেই না এখানে, বেস ইজ ফিক্সড, এখানে বেস এখানে কিন্তু চেঞ্জ হবে না, বাট এখানে বেস চেঞ্জ হতে পারে। এখানে এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমি তোমাকে বলতে পারি যে যদি এখানে এক্সাম্পল দাও, সাপোজ তুমি ddx অফ 2 টু দি পাওয়ার এক্স যদি তুমি বলো ডেরিভেটিভ কত হবে, 2 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হবে? অ্যাকর্ডিং টু দ্য রুল অফ এ টু দি পাওয়ার এক্স, নট অ্যাকর্ডিং টু দ্য রুল অফ এ টু দি পাওয়ার এক্স। ওকে, 2 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ 2 টু দি পাওয়ার এক্স লগ 2 সিম্পলি। ওকে, যদি আরেকটা এক্সাম্পল নিয়ে নিস, যে ddx অফ তুমি বলতে পারো যে 1000 টু দি পাওয়ার এক্স, 1000 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1000 to the power x log 1000 আমি যদি বলি 1000 টু দি পাওয়ার এক্স ইন্টু 3, ভুল হবে কিছু? না স্যার কেন হবে সেটাও বলে দিই একটু। হ্যাঁ, এই 1000 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত? 1000 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 1000, রাইট না? এবার লগ 1000 মিনস কি? লগ 1000 মিনস তোমার লগ 10 টু দি পাওয়ার 3, রাইট? লগ 10 টু দি পাওয়ার 3 মিনস কি? 3 log 10, property of logarithm, and value of log 10 is 1. তো ফাইনালি log 10 এর ভ্যালু যদি 1 পুট করো, তুমি দেখো 3 into 1 becomes 3, তো এটাই চলে আসলো না? ঠিক আছে, জাস্ট আমি একটু মডিফাই করলাম। তো এই ওয়েতে, তো আর একটা যদি এক্সাম্পল দাও, যে সাপোজ 10 টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হবে? 10 টু দি পাওয়ার এক্স দেন log 10। এবার log 10 এর ভ্যালু যদি কিছু থাকে, log 10 এর ভ্যালু বসিয়ে দেবে, 10 টু দি পাওয়ার এক্স, log 10 এর ভ্যালু 1, তো ইন্টু 1, তো 10 টু দি পাওয়ার এক্সই ফেরত চলে এলো। ঠিক আছে, 10 যদি না হয় বাকি বেসও থাকতে পারে, ডিপেন্ড করবে। সাপোজ তুমি বলতে পারো যে 50 টু দি পাওয়ার এক্স হতেই পারে, ইট ক্যান বি, বা 50 বাদ দিয়ে তুমি নর্মাল নিয়ে নাও না, নর্মাল তুমি ধরো বি টু দি পাওয়ার এক্স নিতে পারো। বি টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হবে? সিম্পলি বি টু দি পাওয়ার এক্স লগ বি, x log b দ্যাটস ইট, সিম্পল। Observations, some observations, ওকে। অবজারভেশন কি আসবে তোমার? অবজারভেশন 1, ddx অফ 1/x, অবজারভেশন 2, ddx অফ রুট এক্স। এই দুটো নিয়ে আগে আমরা কথা বলি। তো আমাদের শুভজ্যোতি একটা ডিমান্ড করেছে, স্যার 1/x এর ডেরিভেটিভ কি হতে পারে? এটা x to the power -1 লিখতে হবে। একদম পারফেক্ট কথা। ddx অফ 1/x মিনস কি?
এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অলওয়েজ কী করবো আমরা, যখনই কোনো এক্সের সিঙ্গেল এক্সের ফাংশন থাকবে আমরা মনে করব ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর রুলটা আমরা কী ওয়েতে অ্যাপ্লাই করতে পারি। কজ আমাদের সিঙ্গেল এক্সের টার্ম থাকা মানে কি, ওটাকে এক্সের পাওয়ার নিয়ে ভাবতে হবে, তাই না? আগে পাওয়ার মানে এক্সের পাওয়ারে থাকতে হবে নর্মালি। তো ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স মিনস কি, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তো এই ডেরিভেটিভ যদি তুমি করো, ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সিম্পলি মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু, মানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ওকে, দ্যাটস ইট। এবার ডিডি এক্স অফ রুট এক্স মানে কি, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু। তো রুট এক্সকে তুমি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু হিসেবে ট্রিট করতে পারো। তো সেম ওয়েতে যদি সেম ফর্ম অ্যাপ্লাই করো, ওয়ান বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অলওয়েজ পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস পাওয়ার করবে না কিন্তু, এটা অনেক সময় জানি না কনফিউশন হয়ে যায় বাচ্চাদের। তো পাওয়ার সামনে আসবে, দেন পাওয়ার মাইনাস ওয়ান, অলওয়েজ পাওয়ার মাইনাস ওয়ান। তো হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান, ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু, মানে ওয়ান বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, ওয়ান বাই টু রুট এক্স, রাইট? ওয়ান বাই টু রুট এক্স। তো মুখস্থ হয়ে যাবে এইগুলো না অবজারভেশন কারণ লিখছি, এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। যখন তুমি ওয়ান বাই এক্স দেখবে ডেরিভেটিভ ডিরেক্টলি, তোমাকে এতগুলো স্টেপ করতে হবে না, তুমি ডিরেক্টলি এখান থেকে এই স্টেপ তুমি লিখে দিতে পারো। আমি তাই করতাম। ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ দেখা মানে কি, এগুলো অনেকবার আসে, মাল্টিপল টাইম সামসে আসে। এই ওয়ান বাই এক্স, রুট এক্স, এই দুটো জিনিস মাল্টিপল টাইম সামে আসে। তো যখন মাল্টিপল টাইম আমি ইউজ করবো ডিরেক্টলি, আমি কিন্তু এই অবজারভেশনসগুলো বা তুমি এগুলো ফর্মুলা হিসেবে তুমি ভাবতে পারো যে ডিরেক্টলি তুমি এটা লিখতে পারো। এই তিনটে সাম ট্রাই করো একটু। ডিডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার। তো নর্মালি একবারে তো আমরা ডেরিভেটিভ করতে পারবো না, তো তুমি ডিডি এক্স অফ, এটাকে ব্রেক করো হোল স্কোয়ারটাকে, এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এ বি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, একটা জিনিস মনে রাখবে যে ডিডি এক্স অফ কে ইন্টু সাম যদি এক্স থাকে, তো কনস্ট্যান্ট টার্মটাকে নর্মালি আউটসাইড অফ দ্য ডেরিভেটিভ রাখতে পারো, ডিডি এক্স অফ এক্স তুমি করবে, ঠিক আছে? আর ডিডি এক্স অফ এক্স কত হয়, এনিওয়ান? ডিডি এক্স অফ এক্স কত হবে? তার রিজন কি, কে ইন্টু, এর রিজন হচ্ছে গিয়ে যদি এক্স টু দি পাওয়ার এন এর রুল তুমি মনে করো, এক্স এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান না, তো এখানে এক্সের পাওয়ার কত আছে, ওয়ান আছে, তো ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তো কে ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো হয়ে গেল, মানে ওয়ান হয়ে যায়, কে ইন্টু ওয়ান। তো ডিডি এক্স অফ এক্স অলওয়েজ মনে রাখবে, ডিডি এক্স অফ এক্স অলওয়েজ ওয়ান হয়, ডিডি ওয়াই অফ ওয়াই সেটাও ওয়ান হবে, রাইট? অ্যান্ড সো ওয়ান। ডিডি জেড অফ জেড, দ্যাট শুড বি অলসো ওয়ান, মানে যার রেসপেক্টে তুমি ডেরিভেটিভ করছো সেটারই যদি ডেরিভেটিভ হয় তো সেটা ওয়ান হবে। হ্যালো, সামথিং কিছু একটা প্রবলেম হচ্ছিল, সবাই দেখতে পাচ্ছিস ভিডিওটা? আচ্ছা দেখ, আই থিঙ্ক ক্লিয়ার থাকবে, ক্লিয়ার হবে এরপরে আই থিঙ্ক। এনিওয়ে, তো ডিডি এক্স অফ এস, এইটার ডেরিভেটিভ যদি তুমি করো কনস্ট্যান্ট টার্মের সাথে, যদি ইফ আ কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাইড উইথ এনি এক্স বা কিছু এক্সের পার্টের সাথে যদি কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই থাকে, ওটাকে কনস্ট্যান্ট টার্মটাকে আউটসাইড অফ দ্য ডেরিভেটিভ রাখবে। অ্যান্ড ডেরিভেটিভ ক্যান বি ডিস্ট্রিবিউটেড অ্যামং অ্যাডিশন অ্যান্ড অ্যামং সাবট্রাকশন। ভালো করে মনে রাখবে, ডেরিভেটিভ ক্যান বি ডিস্ট্রিবিউটেড অ্যামং অ্যাডিশন অ্যামং সাবট্রাকশন। তার এর মিনিং কি, যে মাল্টিপ্লিকেশনের মধ্যে ডেরিভেটিভটাকে করা যায় না। তো মানে কি, এই ডেরিভেটিভ যেটা আছে, ইচ অ্যান্ড এভরি টার্ম আছে না, এখানে ওয়ান টু থ্রি, দেয়ার আর থ্রি টার্মস আর দেয়ার। তো অ্যামং অ্যাডিশন ইউ ক্যান ডিস্ট্রিবিউট দ্য ডেরিভেটিভ। তো দ্যাট মিনস ইউ ক্যান রাইট ডিডি এক্স অফ এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডিডি এক্স অফ টু এ বি এক্স স্কোয়ার প্লাস ডিডি এক্স অফ বি স্কোয়ার। ওকে, অ্যান্ড ডিডি এক্স অফ এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর যখন তুমি করবে, এ স্কোয়ারটা তো কনস্ট্যান্ট টার্ম, তো এ স্কোয়ারটাকে তুমি বাইরে অ্যাজ ইট ইজ রেখে দিয়ে তুমি এক্স টু দি পাওয়ার ফোরের ডেরিভেটিভ করবে। তো এ স্কোয়ার ইন্টু ফোর এক্স কিউব প্লাস ডিডি এক্স অফ টু এ বি এক্স স্কোয়ার, তো টু এ বিটাকে বাইরে রেখে দাও, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, টু এক্স প্লাস ডিডি এক্স অফ বি স্কোয়ার, ডিডি এক্স অফ এনি কনস্ট্যান্ট টার্ম ইজ জিরো, অলওয়েজ রিমেম্বার ডিডি এক্স অফ এনি কনস্ট্যান্ট টার্ম ইজ জিরো। এখানে লিখে দিচ্ছি ডেরিভেটিভ of any single constant term is zero, এটা যেন মনে থাকে। ওকে,
তো দ্যাট মিনস আমার কি আসলো 4a² x³ প্লাস 4abx সিম্পলি কমপ্লিট। কোনো ডাউট থাকলে বলবি। স্যার বলছিলাম যে একটা ফর্মুলা শিখেছিলাম না যে ddx অফ a টু দি পাওয়ার x হচ্ছে a টু দি পাওয়ার x log a, তো স্যার এখানে এটা করতে পারবো না? a⁴ কোথায় আছে? ওই তো যদি আমরা x স্কয়ার প্লাস b টাকে a ধরে নিই, কেন ওটা তো মানে এটাকে পুরোটাকে পুরোটাকে কিছু একটা ধরে নিলাম, ধরলে এখানে ফর্মুলাতে চলে এলো। না না তুই a² থাকলে তো a² আর a⁴ তো সেম না, এ দুটো ডিফারেন্ট ফাংশন। তো a² তো পুরোটাই কনস্ট্যান্ট, আর a⁴ মানে কি ওখানে x এর পার্ট আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা নেক্সট পার্টটা আমি দেখাচ্ছি। নাম্বার 2, ddx of x minus 1 into x minus 2, ddx of, তো এটা কি হবে x² মাইনাস 3x প্লাস 2 মাল্টিপ্লাই করলে ডেরিভেটিভটাকে স্প্লিট করো, ddx of x² মাইনাস ddx of 3x প্লাস ddx of 2। তো 2x মাইনাস 3টা বাইরে আসবে, দেন ddx of x, 3 যদি বাইরে আসে ddx of x পড়ে থাকবে, ddx of x কত হবে 1 প্লাস ddx of 2, ddx of any single constant term is 0. So 2x minus 3 is the answer. And the most important, the third one, right? Third one টা কি আছে? root x plus 1 by root x ddx of, এটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, তো সেটারই আর একবার শো করছি। এটাকে ডেরিভেটিভটাকে স্প্লিট করবে, ddx of কি হবে x টু দি পাওয়ার 1/2 প্লাস ddx of x টু দি পাওয়ার মাইনাস 1/2, ঠিক আছে? তো ddx of x টু দি পাওয়ার হাফ এর ডেরিভেটিভ করা হয়েছিল, কত এসেছিল মনে আছে কারণ? 1/2 root x, root x এর ডেরিভেটিভ 1/2 root x এসেছিল। আর এটা যদি ডেরিভেটিভ তুমি করো কি হবে, মাইনাস হাফ উইল বি অ্যাট দ্য ফ্রন্ট, x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1, তাই না? ওই যে ফর্মুলা একদম টপ মোস্ট কর্নারে লেখা আছে। তো 1/2 root x মাইনাস 1/2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3/2, 1/2 root x মাইনাস 1/2 ইন্টু x টু দি পাওয়ার 3/2। এটাকে এরকম রাখতে পারো, বা কেউ যদি মনে করো x টু দি পাওয়ার 3/2কে ব্রেক করবে, তো x টু দি পাওয়ার 3/2কে তুমি লিখতে পারো x root x। ওকে, মনে রাখতে পারো। কেউ যদি এটাকে x root x লিখতে চাও সেটাও লিখতে পারো, বা অ্যাজ ইট ইজ এই ওয়েতে আনসার রাখতে পারো, নো ইস্যু।